আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছে আরেকটি ভিডিও নিয়ে। সস্তায় বস্তা না ভরে অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করেন, একবার ইনভেস্ট করেন, রেসিং পিজনের সেক্টরে আপনি রাজত্ব করতে পারবেন। এই বিষয়টা নিয়ে মূলত এই ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6 পিস রেসিং পিজনের বেবি। আজকে আমি ছাদে নিয়ে চলে আসছি এদেরকে একটু রোদরে রাখার জন্য, ভিডিও করার জন্য মূলত ছাদে নিয়ে আসছি। একটু রোদ ওদেরকে খাওয়ানোর জন্য নিয়ে আসছি। অনেক সময় বাচ্চাদের ভিতরে ঠান্ডা থাকে, এটা যদি আমরা রোদরে কন্টিনিউ দিই সেই ক্ষেত্রে ভিতরগত ঠান্ডাগুলো কেটে যাবে, এই বাচ্চাগুলো স্ট্রং হবে, পরবর্তীতে বাচ্চাগুলো খুব ভালো মতো ফ্লাই করবে। ছোটো থেকে যে বাচ্চাগুলো স্ট্রং হয়, শক্ত হয়, এবং ছোটো থেকে যে বাচ্চাগুলো রোদ খাওয়ানো হয় আর যে বাচ্চাগুলো রোদ খাওয়ানো হয় না, আকাশ আর পাতালের একটা পার্থক্য রয়েছে। সো তারই ধারাবাহিকতায় মূলত আমরা এই বাচ্চাগুলোকে ছাদে নিয়ে আসছি, যাতে করে পরবর্তীতে যাদের হাতে যাচ্ছে তারা যাতে ভালো মতো রেস্ট টস ছাড়াছাড়ি করতে পারেন, কবুতর যাতে ভালো মতো ফ্লাই করাতে পারেন যাতে করে ভালো মতো তারা একটা রেজাল্ট পান। তারই ধারাবাহিকতায় মূলত আমাদের এই চেষ্টাটা। সো ভিউয়ার্স, অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করতে গিয়ে অনেকে প্রতারিত হচ্ছেন, ধোঁকা খাচ্ছেন, অল্পের মধ্যে সস্তায় বস্তা আপনারা ভরছেন, তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে এই ভিডিওর ভিতরে ভিউয়ার্স। অনেকে আপনারা বাজার থেকে এখান থেকে ওখান থেকে রেসিং পিজন কালেক্ট করছেন। সবাই তো বলে যে আমার কবুতর ভালো, আমারটা অরিজিনাল, আমারটা এত কিলোমিটার থেকে আসবে, অত কিলোমিটার থেকে আসবে, এই কথাগুলো সবাই বলে। এরপরেও আপনার নিজের চোখ আছে, আপনার বিবেক আছে, আপনার বুদ্ধি আছে, আপনি একটু চিন্তা করেন, গবেষণা করেন, একটু আপনি অ্যানালাইজ করেন, আপনি একটু দেখার চেষ্টা করেন, একটু মেলানোর চেষ্টা করেন বাজারের যে কবুতরগুলা এখান থেকে ওখান থেকে যে কবুতরগুলো কালেক্ট করছেন সেই কবুতরগুলা এবং আমাদের কবুতরগুলোর মধ্যে আপনি যদি যে একটু একটু কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। অর্থাৎ সেই সব কবুতর আপনি দেখবেন তার নাক, দেখবেন আপনি তার ঠোঁট, দেখবেন আপনি তার গেট আপ, দাঁড়ানোর স্টাইল, পালকগুলো দেখবেন, সেই সব কবুতরের গেট আপ দেখবেন এবং আমাদের কবুতরের গেট আপ দেখবেন। আপনি বুঝতে পারবেন যে কোন কবুতরগুলো অরিজিনাল আর কোনটা নকল। সো ভিউয়ার্স, এরপরেও নতুন যখন আপনি, তখন কিন্তু ওইভাবে বোঝার মতো আপনার অ্যাবিলিটি বা ক্ষমতা বলেন বা যোগ্যতা বলেন, কোনটাই কিন্তু আপনার এখনও তৈরি হয়নি, কারণ আপনি এখনও নতুন। সো যারই ধারাবাহিকতায় আপনাকে কি করতে হবে, অরিজিনাল একজন ভালো টপ ফেন্সিয়ার তার কাছ থেকে রেসিং পিজনগুলো কালেক্ট করতে হবে। আমার কাছ থেকে কালেক্ট করতে হবে, বিষয়টা এমন নয় যে রেস করছে, যে টস ছাড়াছাড়ি করছে। আমি তো রেস করি না, আমি টস ছাড়াছাড়িও করি না পিওর্স। এখন আমরা যে কবুতরগুলো কালেক্ট করি, যারা রেস করেন, টস ছাড়াছাড়ি যারা করেন, রেসে যারা রেজাল্ট করছেন, তাদের কাছ থেকে কবুতরগুলো আমরা নিয়ে আসি এবং আমরা ব্রিড করাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদের মধ্যখানে অরিজিনালটা দিচ্ছি, এই গ্যারান্টি আমি দিতে পারি। আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ, কালীগঞ্জ আমার বাসা। এখান থেকে সারা বাংলাদেশে কবুতরগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি। সস্তায় বস্তা ভরেন না। এক জোড়া বাচ্চা আপনি কালেক্ট করেন, 2 জোড়া 3 জোড়া আপনি কালেক্ট করেন, এই 3 জোড়া দিয়ে আপনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। 3 জোড়া দিয়ে যখন আপনি সামনে অগ্রসর হবেন, অরিজিনালটা দিয়ে এই সেক্টরে আপনি কিছু একটা করতে পারবেন। তবে ধৈর্যের বিকল্প অন্য কোনো কিছু নেই। অরিজিনালটা কালেক্ট করেন অথবা নকলটা কালেক্ট করেন। ধৈর্য যদি আপনার না থাকে, তাহলে অরিজিনালটা কালেক্ট করেও আপনি সফলতা অর্জন করতে পারবেন না। রাজত্ব যদি করতে হয়, তাহলে অরিজিনালটা দরকার আছে, প্লাস ধৈর্য দরকার আছে। অরিজিনালটা পালতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে, সঠিক ওয়েতে কবুতরগুলো লালন পালন করতে হবে। ট্রিটমেন্ট, চিকিৎসা, কোন ধরনের খাবার, ডিটেলস, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আর এই জানানোর জন্য, বোঝানোর জন্যই মূলত আমরা এই ভিডিওগুলো করে থাকি। আমরা এই আপনাদের সাপোর্টটা দিয়ে থাকি। আমাদের কাছ থেকে কবুতর নিলে মূলত যারা আমাদের কাছ থেকে কবুতরগুলো নেয়, তাদেরকে আমরা এই সাপোর্টটা দিয়ে থাকি। আমাদের কাছ থেকে তারা পরামর্শ নেন, কীভাবে কবুতর উড়াবেন, ফ্লাই করাবেন, টস ছাড়াছাড়ি কীভাবে করবেন, কোন ধরনের খাবার দিবেন, ডিটেলস, এই বিষয়গুলো কিন্তু আমরা তাদেরকে বলে থাকি ভিউয়ার্স। এই কারণে আমাদের কাছ থেকে কবুতর নিতে পারেন। ইনশাআল্লাহ ভালো একটা কবুতরের, ভালো কোয়ালিটির, ভালো গেট আপের কবুতরের ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি আপনাদের দিচ্ছি এবং আপনারা আমাদের কাছ থেকে সেই গ্যারান্টি পাবেন। এবং সার্বিক যেই সহযোগিতা বলেন বা সার্বিক যেই আপনার বিষয়গুলো রয়েছে কবুতর লালন পালন করতে গিয়ে, সেই বিষয়গুলোর যে সাপোর্টটা, সেই সাপোর্টটা পুরোপুরি 100% আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পাবেন ভিউয়ার্স। এজন্য বলি যে যাদেরকে মানুষ চেনে এবং জানে, তাদের কাছ থেকে কবুতরগুলো আপনারা কালেক্ট করার চেষ্টা করেন, অরিজিনালটা পাবেন এবং এই কবুতর নিয়ে সামনে ইনশাআল্লাহ আপনারা কিছু একটা করতে পারবেন। কিছু একটা করতে পারার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে কবুতরগুলো আপনি বিক্রি করতে পারবেন, কবুতরের যে খাবার খরচ সেটা আপনি উঠাইতে পারবেন, কবুতর লালন পালন করে কিছু টাকা আপনি পকেটে উঠাইতে পারবেন ইনশাআল্লাহ। এতটুকু বিষয় আমি বলতে পারি। তবে 1-2 দিনের বিষয় নয়। আমার যেমন 2012 সাল থেকে এই পর্যন্ত লাগছে, 2020 সাল 21 সাল পর্যন্ত লাগছে, তো আপনার 4-5 বছর, 5-7 বছর লাগতে পারে। আপনি যদি চাকরিজীবী হন, আপনি চাকরির পাশাপাশি 2-1 লালন পালন করতেই পারেন, 1-2 জোড়া আপনি নিয়ে আসতেই পারেন।
এখন তো আপনার এখনই সফলতা অর্জন করতে হবে, এখনই বাচ্চা বিক্রি করতে হবে, এমন তো টেন্ডেন্সি, এমন তো মন মানসিকতা আপনার নাই। তাহলে আপনি যেহেতু চাকরি করছেন, তার পাশাপাশি 2 জোড়া আপনি কিনে রেখে দিলেন, লালন পালন করলেন, ডিম বাচ্চা নিলেন, কবুতর যদি ফ্লাই করাইতে পারেন তাহলে আপনি ফ্লাই করালেন, মানুষকে জানান আপনার কাছে রেসিং পিজন আছে, আপনি কবুতর পালছেন, রেসিং পিজনের কী বৈশিষ্ট্য, এই বিষয়গুলো জানালে আস্তে আস্তে কবুতরগুলো বিক্রি হবে, সেল হবে। এই বিষয় নিয়ে আপনার টেনশনে পড়তে হবে না ইনশাল্লাহ। সো সস্তায় বস্তা না ভরে বাজার থেকে এখান থেকে ওখান থেকে রেসিং পিজনগুলো কালেক্ট না করে অরিজিনাল টপ লেভেলের ফেন্সিয়ার যারা রয়েছে আমাদের বাংলাদেশে, একটু টাকা বেশি খরচ হলেও তাদের কাছ থেকে কবুতরগুলো নেন। তাদের কাছ থেকে কবুতরগুলো নিলে আপনি ডেভেলপ করতে পারবেন, কবুতর উড়িয়ে আপনি মজা পাবেন, কবুতর ছেড়ে আপনি মজা পাবেন, কবুতর হারাবে না ইনশাআল্লাহ। বাদবাকি এই বিষয়গুলো বাদবাকি যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করার পরেও অনেক সময় কবুতরগুলো হারিয়ে যায়। এখন কবুতরগুলো হারিয়ে যাওয়ার পিছনে অনেক কারণ থাকে। অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করার পরেও ভালো মানের খাবার যদি আপনারা দিতে না পারেন, সেক্ষেত্রে কবুতর কিন্তু অসুস্থ হবে, কবুতর থেকে ভালো ফিডব্যাক আপনারা পাবেন না, কবুতর ফ্লাই করবে না ঠিক মতো, কবুতর বাসায়ও কিন্তু আসবে না ঠিক মতো। এই কারণে আমি আপনাদের অনুরোধ করব যে যখন আপনারা কবুতর কালেক্ট করছেন অরিজিনালটা, তার পাশাপাশি ভালো মানের খাবার আপনাদের কিন্তু দিতে হবে কবুতরের, এবং ভালো মানের গিরিট আপনারা দিবেন, সেটা রানিং পেয়ারের ক্ষেত্রে, উড়ানো কবুতরের কথা আমি বলতেছি না। সো এই বিষয়গুলো যদি আপনি কন্টিনিউ করেন, সেক্ষেত্রে দেখবেন যে কবুতর সেক্টর ডেভেলপ করতে পারবেন, কবুতরের এই সেক্টরে উন্নতি করতে পারবেন, রাজত্ব করতে পারবেন ইনশাল্লাহ একদিন। সো ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। রেসিং পিজন সম্পর্কে আমাদের চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও আমরা আপলোড করেছি, 1000+ ভিডিও আমরা আপলোড করেছি। যদি আপনারা রেসিং পিজন সম্পর্কে একটা বিষয় বুঝতে পারছেন না, আপনারা অনুধাবন করতে পারছেন না, আপনারা ভিডিওগুলো দেখবেন, বুঝতে পারবেন। এরপরেও যদি সে সম্পর্কে ভিডিও না থাকে, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো আছে, আমি নাম্বার দিয়ে দিব, আপনারা কন্ট্যাক্ট করবেন, সেইখানে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন, এবং যদি বাচ্চা লাগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদের উন্নত মানের বাচ্চা দিব। সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই বাসের মাধ্যমে, সারা বাংলাদেশে আমরা কবুতরগুলো আপনাদের হাতে পাঠিয়ে থাকছি। আজকে থেকে না, 2020 সাল থেকে নিয়ে আজকে 25 সাল পর্যন্ত আমরা কবুতরগুলো সারা বাংলাদেশে অসংখ্য ফেন্সের হাতে কবুতরগুলো পৌঁছে দিয়েছি। রেস করছে, টস ছাড়াছাড়ি করছে, তারা উন্নতি করছে। এজন্য আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন। আমাদের কাছ থেকে নিতে যদি ঝামেলা হয় বা যদি মনে হয় যে বেশি দূর আছে, আপনি আপনার পাশের থেকে কবুতর নেন। তবে যারা টপ লেভেলের ফেন্সিয়ার, দীর্ঘদিন এই সেক্টরে যারা রয়েছে, তাদের কাছ থেকে কবুতর নিতে হবে। আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন ভিউয়ার্স। সো পরবর্তীতে এ সম্পর্কে আরও ডিটেলস আমি আলোচনা করার চেষ্টা করব। কবুতরের লোকেশন চেনানো, কবুতরের খাবার নিয়ে প্রত্যেক বছরই আমি এই টপিকগুলো নিয়ে আলোচনা করি। এই বছরও ব্যতিক্রম হবে না, এই বছরও ইনশাআল্লাহ এই সম্পর্কে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি। আরেকটি বিষয় না বললেই নয়। সো ফ্রেন্ডস, অনেকে আপনারা আমাদের কাছ থেকে গ্রিড নেওয়ার জন্য ফোন দিচ্ছেন। হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের নাম্বার রয়েছে, আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। প্রতি কেজি গ্রিটের মূল্য আমরা রাখছি 100 টাকা করে। 10 কেজি নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। যদি আপনারা 5 কেজি নেন, সর্বনিম্ন 5 কেজি নিতে হবে। 5 কেজির জন্য 650 টাকা দেওয়া লাগবে। সো যারা নিতে চাচ্ছেন 10 কেজি, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, 1000 টাকা দিলেই হবে, খরচ সহ পাঠিয়ে দিতে হবে। আর যদি আপনারা 5 কেজি নেন, সেক্ষেত্রে 600 আপনাদের 50 টাকা দিতে হবে। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মধ্যে এখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।